আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত। ওয়ালাইকুম সালাম। আজ আমরা ইসলামের ইতিহাসের খুব গভীর কিছু ঘটনা নিয়ে কথা বলবো। এমন ঘটনা যা আমাদের সাফল্যের প্রচলিত ধারণাকে একটু হলেও নাড়িয়ে দেয়। ঠিক বলেছেন। কিভাবে জাগতিক বিচার বিবেচনার বাইরে গিয়েও প্রকৃত মর্যাদা, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, সেটাই দেখব আমরা। হ্যাঁ, বিশেষ করে একজন সাহাবীর অসাধারণ জীবন কাহিনী আর সাথে একটা খুব বরকতময় মাস এর তাৎপর্য নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, চলুন শুরু করি। জুলাই বিবির ঘটনা দিয়ে। আচ্ছা, তার সম্পর্কে আমরা যা জানি, তিনি তো বাহ্যিকভাবে খুব একটা আকর্ষণীয় ছিলেন না, তাই না? না মানে কিছুটা খাটো, গায়ের রং কালো, আর বংশমর্যাদা বা ধন সম্পদ সেসবও তেমন ছিল না। তৎকালীন সমাজে তো তাহলে বেশ উপেক্ষিতই ছিলেন বলা চলে। হ্যাঁ, সাধারণ মানুষের কাছে হয়তো গুরুত্ব পেতেন না, কিন্তু আসল ব্যাপারটা হলো দেখুন, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার দিকে মনোযোগ দিলেন। এটাই তো সবচেয়ে বড় বিষয়। ঠিক, তিনি তো একদিন জুলাইবি ব্রাজুয়ালাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন বিয়ের ব্যাপারে। আর জুলাইবিব কি বললেন? উনার তো কিছুই ছিল না। ওনার উত্তরটা ছিল খুব সরল, মানে খুব বিনয়ের সাথে বললেন, কে তাকে মেয়ে দেবে, তার তো কিছুই নেই। কিন্তু নবীজি কিন্তু এতে দমে যাননি। সুবহানাল্লাহ। সমাজের চোখে যিনি হয়তো কিছুই না, আল্লাহর রসূল তার ব্যক্তিগত প্রয়োজন নিয়ে ভাবছেন। আচ্ছা, তারপর? নবীজি এরপর তাকে একজন সম্ভ্রান্ত আনসারী সাহাবীর কাছে পাঠালেন, তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে। ওহ! কিন্তু ওই সাহাবী আর তার পরিবার, তাদের প্রতিক্রিয়া কি ছিল? দেখুন, মেয়ের বাবা মা স্বাভাবিকভাবেই একটু দ্বিধায় পড়ে গেলেন। তাদের চিন্তাগুলো তো যৌক্তিক ছিল, মানে মেয়ের ভবিষ্যৎ কি হবে, ভরণ পোষণ কিভাবে চলবে। জুলাইবিবের তো নিজেরই তেমন কিছু ছিল না। হুম, এটা তো একটা বাস্তব চিন্তা। কিন্তু এখানেই আল্লাহর রহমত দেখুন, ভেতর থেকে সব শুনে ওই আনসারি মেয়েটি বেরিয়ে এলেন। কি তার ইমানি দৃঢ়তা! কি বললেন তিনি? তিনি তার বাবা মাকে বললেন, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো প্রস্তাব ফিরিয়ে দিতে চান? ভাবুন একবার। তিনি সাথে সাথেই রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার। এটা কিন্তু তৎকালীন আনসারি নারীদের শুধু জ্ঞান বা সৌন্দর্য না, তাদের ঈমানের গভীরতা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের একটা অসাধারণ উদাহরণ। নিশ্চয়ই। এরপর বিয়েটা হয়ে গেল? হ্যাঁ, বিয়ে সম্পন্ন হলো, কিন্তু ঘটনা এখানেই শেষ না। আরও নাটকীয়তা বাকি ছিল। কি রকম? বিয়ের ঠিক পরদিনই, সম্ভবত বাসর রাতের পরের সকালেই, খাইবার যুদ্ধের জন্য জিহাদের ডাক আসলো। সে কি? একদম নতুন জীবনের শুরুতেই? হ্যাঁ, আর নতুন বর জুলাইবিবরা কিন্তু এক মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন। কি ত্যাগ! যুদ্ধের ময়দানে কি হলো? সেখানে তিনি অসাধারণ বীরত্ব দেখালেন। শাহাদাতের পর যখন তাকে খোঁজা হচ্ছিল, তখন দেখা গেল তার নিথর দেহের চারপাশে ৯ জন প্রতিপক্ষের যোদ্ধার লাশ। ৯ জন? একা? হ্যাঁ, একা ৯ জনকে ধরাশায়ী করে তারপর তিনি শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। নবীজি যখন এটা দেখলেন, তার প্রতিক্রিয়া? সেটাই তো সবচেয়ে মর্মস্পর্শী অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার লাশের কাছে গেলেন, পরম মমতায় তার মুখ থেকে ধুলোবালি রক্ত মুছে দিলেন, নিজের পবিত্র উরুর ওপর তার মাথা রাখলেন। নিজের উরুর উপর? হ্যাঁ, এবং বললেন, হুয়া মিন্নি ওয়া আনা মিনহু, মানে সে আমার অংশ আর আমি তার অংশ। একবার না দুবার বললেন। কি গভীর কথা! এরপর তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকালেন। সাহাবীরা কারণ জিজ্ঞেস করলে বললেন, জান্নাতের হুরেরা জুলাইবিবকে বরণ করে নেওয়ার জন্য এমনভাবে ছুটে আসছে যে তার কাপড় সরে যাচ্ছে, তাই তিনি দৃষ্টি সরিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ! কি সম্মান! দুনিয়ার চোখে যিনি কিছুই ছিলেন না, আল্লাহর কাছে তার এই মর্যাদা। একদম, এখান থেকেই তো সাফল্যের ইসলামী সংজ্ঞাটা পরিষ্কার হয়, তাই না? সাফল্য মানে শুধু বংশ, অর্থ বা সৌন্দর্য নয়। বরং ইমাম, তাকওয়া। হ্যাঁ, আল্লাহর প্রতি ভয়
আর ভালোবাসা মেশানো সেই অনুভূতি। আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেজগতরক আনুগত্য আর আল্লাহর পথে জীবন দেওয়া মানে শাহাদাত। হানজালার রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটাও তো মনে পড়ে যায়, তাই না? হ্যাঁ, বাসর রাতের পর উহুদের শাহাদাত আর ফেরেশতাদের গোসল দেওয়া। ঠিক, এটাই হলো আল্লাহর কাছে আসল সাফল্য, আল্লাহর নৈকট্য অর্জন করা। জুলেবিবের এই ঘটনাটা আসলেই আমাদের শেখায় যে আল্লাহর কাছে বান্দার মর্যাদা সম্পূর্ণ ভিন্ন মাপকাঠিতে বিচার হয়। আচ্ছা, এই যে আল্লাহর করুণা, তার নৈকট্য লাভের কথা বলছি, এর জন্য তো বিশেষ কিছু সময়ও আছে। হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহর রহমত তো সবসময় আমাদের ঘিরে আছে। তবে কিছু সময় আছে যখন এই রহমতের দরজাগুলো যেন আরও খুলে যায়। মুহররম মাস হলো তেমনই একটা সময়। মুহররম মাস, একে আল্লাহর মাস বা শাহরুল্লাহ বলা হয়েছে, তাই না? ঠিক তাই। এর মর্যাদা বোঝানোর জন্যই এই নাম। রমজানের পর নফল রোজার জন্য এই মাসই তো সবচেয়ে সেরা। আর এর ভেতরেও আশুরা মানে দশম দিনের গুরুত্ব তো অনেক, যে এই একটা দিনের রোজা বিগত এক বছরের ছোট ছোট গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তবে ইহুদিদের থেকে আলাদা করার জন্য তিনি এর সাথে আগে বা পরে আরেকটা রোজা রাখতে বলেছেন, মানে ৯ আর ১০ তারিখ অথবা ১০ আর ১১ তারিখ মহরমে। এই দিনের তো ঐতিহাসিক গুরুত্বও আছে। হ্যাঁ, একটা বর্ণনা অনুযায়ী এই আশুরার দিনে আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতির তওবা কবুল করেছিলেন। তার মানে এই মাসটা তওবা আর ইস্তেগফারের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নতুন করে তার পথে ফিরে আসার জন্য এটা একটা বিরাট সুযোগ। শুধু গুনাহ মাফ হওয়া নয়, তওবার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটাকে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ। আচ্ছা। সবশেষে একটা প্রশ্ন মনে আসে, মানে আমাদের সবারই একটু ভাবা দরকার। আমরা তো রোজই সাফল্যের পেছনে ছুটছি, তাই না? কিন্তু সেই সাফল্যের মাপকাঠিটা আসলে কি হওয়া উচিত? জুলাইবিবের জীবনের দিকে তাকালে আজকের যুগের যে প্রচলিত ধারণা, অর্থ, খ্যাতি, সামাজিক অবস্থান, এগুলো আসলে কতটা টেকে? আল্লাহর কাছে গ্রহণযোগ্য সাফল্যের এই ধারণাগুলো যদি আমরা সত্যি ধারণ করতে পারি, তাহলে আমাদের প্রতিদিনের জীবন, আমাদের চিন্তা ভাবনা, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, এগুলোর উপর কি প্রভাব পড়বে? এটা আসলেই ভাবনার বিষয়। আর মুহররমের মতো এই বিশেষ সময়গুলো, এগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আল্লাহর সাথে সম্পর্কটা আরও গভীর করতে পারি? আজকের আলোচনায় আমরা ইসলামের দৃষ্টিতে প্রকৃত সাফল্য কি আর কিভাবে আল্লাহর বিশেষ করুণা লাভ করা যায় তা জুলাইবিব রায়ের জীবন এবং মুহররম মাসের গুরুত্বের মাধ্যমে কিছুটা বোঝার চেষ্টা করলাম। জুলাইবিবের ঘটনাটা নিঃসন্দেহে এক বিশাল অনুপ্রেরণা। নিশ্চয়ই। আশা করি এই আলোচনা আমাদের নিজেদের জীবনকে ঈমানের আলো দিয়ে একটু মূল্যায়ন করতে সাহায্য করবে। আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এমন আরও আলোচনা শুনতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।